হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে হাজির হয়েছি ভয়েস চেঞ্জের ক্লাস নিয়ে। তো আজকে আমরা শিখবো ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ শিখতে গেলে যে জিনিসগুলো আমাদের সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেই জিনিসগুলো আমরা একবার চর্চা করে নিই। প্রথম কথা হচ্ছে ভয়েস চেঞ্জে আমরা যে বিষয়গুলো আমরা প্রথমে মনে রাখবো সেটা হচ্ছে টেন্স। টেন্স 12টি যে টেন্স, তোমরা এই 12টি টেন্সকে ভালো করে একবার শিখে নেবে। তারপর যেটা জানতে হবে তোমাদের সেন্টেন্সের যে ভাগ সেখানে সেন্টেন্সের ভাগে আমি তোমাদের দেখিয়েছি, দুটি ভাগে বিভক্ত করে দেখিয়েছি আমি সেন্টেন্সকে। এর ক্লাসগুলো কিন্তু আমি পূর্বে দিয়ে দিয়েছি, টেন্সের উপর, সেন্টেন্সের উপর সব ক্লাসই দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। তো সেন্টেন্সের কোন ধরনের ভাগ, আমি তো দুটো ভাগ দিয়েছি সেন্টেন্সের, যে গঠনগত পার্থক্যের ভিত্তিতে একটি ভাগ, অর্থগত পার্থক্যের ভিত্তিতে আরেকটি ভাগ। তো এখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের যে ভাগটির দরকার হবে সেটা হচ্ছে অর্থগত পার্থক্যের ভিত্তিতে সেন্টেন্স, অর্থাৎ 5 প্রকার সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইম্পেরাটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই যে 5টি সেন্টেন্স, এই 5টি সেন্টেন্স তোমাদের কিন্তু জানতে হবে। যদিও এক্সক্লামেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা হয় না, তো বাকি 4টি কিন্তু তোমাদের জানতে হবে। বাকি 4টিকে আমরা একটা একটা করে কিন্তু জানবো। তো আজকে আমরা শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দিয়ে। কি দিয়ে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়মগুলো আমাদের বাধা ধরা ফলো করতে হয় সেটা হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে তেমন কিছু থাকে না, মানে সবথেকে সহজ উদাহরণগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। যেমন ধরো বলি আমরা এই টেন্সের মধ্যে, আমি যে টেন্সের ক্লাসগুলো করিয়েছি তোমাদের, ওখানে যত ধরনের উদাহরণ করানো হয়েছে টেন্সে, সবগুলোই কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ হবে। অ্যাসার্টিভ মানে কি? বিবৃতিমূলক বাক্য, যেখানে শুধুমাত্র কোনো একটা কথা বা বিবৃতিকে তুলে ধরা হয়, কোনো একটা বক্তব্যকে তুলে ধরা হয়। সেখানে আদেশ, উপদেশ, অনুরোধ বা কোনো প্রশ্ন, এরকম কোনো কিছুই, ইচ্ছা, প্রার্থনা, আবেগ, কোনো কিছুই বোঝানো হয় না, শুধুমাত্র একটা বিবৃতি তুলে ধরা হয়। যেমন আমরা উদাহরণ নিয়েছি, হি প্লেস ফুটবল, রাম ওপেন দ্য ডোর, বিনা ইজ কুকিং রাইস, দ্য গার্ল ওয়াজ রিডিং এ স্টোরি, দে হ্যাভ সিন এ বার্ড, দ্য ম্যান হ্যাড কিলড এ টাইগার। এই যে কথাগুলো সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা। আর সবগুলোই কিন্তু আমি টেন্স ওয়াইজ, মানে টেন্সের উপর ভিত্তি করেই করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে ফিউচারের দুটির ভয়েস চেঞ্জ করা হয়, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট। এর আমি কিন্তু উদাহরণ নিয়ে নিয়েছি আর খুব সহজেই তোমাদের বুঝিয়ে দেবো। কিন্তু এর আগে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে প্রোনাউনগুলো আমরা জানি, প্রোনাউনের যে সাবজেক্টিভ ফর্ম অ্যান্ড অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট হলে একটা প্রোনাউন, অবজেক্ট হলে কী হয়, যেমন সাবজেক্ট আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আমি, আর অবজেক্টিভ ফর্ম কী হয়, মি। ইউটা যেমন সাবজেক্টিভ ফর্মও ইউ, অবজেক্টিভ ফর্মও ইউ অবজেক্ট হলে। তারপরে যেমন ধরো হিটা হয় হিম, শি হয় হার, শিটা কি হয়, হার। দে হয় দেম, দে কি হয়, দেম। আবার উই হয় আস। এই যে ফর্মগুলো, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, তোমরা তুলে নিতে পারো নোটবুকে। তো এবার আমাদের যে নিয়মগুলো মেনটেন করতে হবে সেটা আমি একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে উদাহরণটা আমি নিয়েছি, হি প্লেস ফুটবল। তো একবার তোমাদের খেয়াল করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি তোমরা বুঝতেই না পারো, তাহলে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ করতে সম্ভব বলে কি, যদি মুখস্থ করে করো তাহলে সম্ভব, কিন্তু তবুও তো কিছু না কিছু তো বুঝতে হয়। এই প্লেটা কি করে প্লেস হলো সেটাও তোমাদের একটা বোঝার বিষয়। তারপরে প্লে থেকে প্লেট ইডি যোগ করে কীভাবে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় সেটাও তোমাদের জানতে হবে। এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু আমার সেন্টেন্সের ওখানে গিয়ে করে নেবে অবশ্যই, তাহলেই কিন্তু তোমাদের এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে কে ফুটবল খেলে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বের হয়ে যাচ্ছে। সে ফুটবল খেলে, সে কি খেলে, ফুটবল খেলে। তাহলে কিন্তু এটা অবজেক্ট বেরোচ্ছে, তাই না? হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে, আর এখানে কাজটা কি, খেলে, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে নিয়মটা আমরা মেনটেন করি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাকে আমরা কী করি, সাবজেক্টটাকে অবজেক্ট করে দেই, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনি, অবজেক্টটা হয়ে গেল সাবজেক্টটা হয়ে যাচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এই ভার্বের আবার কোন ফর্মটা নেই আমরা, ভার্বের থার্ড ফর্ম নেই, আর অবজেক্ট বসানোর আগে বেসিক্যালি আমরা একটা বাই নিয়ে নিই। আর এখানে কিন্তু আমাদের এ
ভি, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলো এখানে থাকে। তো এই স্ট্রাকচারটা আমরা মেনটেন করব, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্টটাকে সাবজেক্ট করো ফুটবল, ফুটবল। এবার এখানে ফুটবলের পরে ইস আসবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় এম, ইস, আর এই হেল্পিং ভার্বগুলো আসে। আমি এই যে জায়গাটার কথা বললাম, এখানে হেল্পিং ভার্বটা আসে, সেটা হচ্ছে এই যেটা এম, ইস, আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় এই ঘটনাটা ঘটে। আবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই হবে ওয়াস, ওয়ার। তাহলে কী হলো এখানে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। ফুটবল ইজ, তখন ভার্বের কয় নাম্বার ফর্মটা এখানে বসবে, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ প্লে থেকে প্লেইড, ইডি হবে। তাহলে ফুটবল ইজ প্লেইড বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট হবে, আর হিয়ের অবজেক্ট কী হয়, হিম। হিয়ের অবজেক্ট হয় হিম, তার আগে অবজেক্টের আগে একটা বাই বসে। এবার তাহলে আমরা স্ট্রাকচারের ভিত্তিতে তো করে ফেললাম, কিন্তু আমাদের মিনিং তো জানা একটা ব্যাপার থাকে যে আসলে অর্থটা কী দাঁড়াচ্ছে। আমি বলছিলাম এখানে লিখে রেখেছি অ্যাক্টিভ ভয়েস, মানে ভয়েসকে আমরা কটি ভাগে ভাগ করবো, দুটি ভাগে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে আমরা কর্তৃবাচ্য বলি, আর প্যাসিভ ভয়েসকে কর্মবাচ্য বলি। অর্থাৎ কর্তৃবাচ্যে কর্তাই প্রধান, কর্তা নিজেই এখানে কাজটা সক্রিয় থেকে করছে। আর কর্মবাচ্যে কী হয়, কর্মটাই প্রধান, কে করলো কীভাবে করলো সেটা কোনো গুরুত্বের নয়, কাজটা হয়েছে কি না, কাজটা ঠিকঠাক হলো কি না, সেটাই কিন্তু বেশি করে ফোকাস করা হয়। তো এখানে আমরা দেখছি যে সে ফুটবল খেলে, এখানে সে নিজে ফুটবল খেলে, এখানে তার ইচ্ছা মানে সে তার ইচ্ছাকৃতভাবে ফুটবল খেলে এরকম বোঝাচ্ছে। কিন্তু ফুটবল ইজ প্লেড বাই হিম, তার দ্বারা ফুটবল খেলা হয়। এবার কি মনে হচ্ছে বলতো, এবার মনে হচ্ছে যে ফুটবল তার দ্বারা খেলা হয়, তার মানে কি তাকে জোর করে ফুটবল খেলানো হয় এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে কথাটা সেরকম নয়। এটা হচ্ছে কর্মবাচ্য, কি এখানে কাজটাই প্রধান, তার দ্বারা কিভাবে হলো, কে করলো কিভাবে করলো সেটা মেন বিষয় নয়, এখানে কর্মটাই প্রধান, যে কর্মটা হলো কিনা। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয় বাই হিম, তার দ্বারা। ফুটবল ইজ প্লেড বাই হিম, ফুটবল তার দ্বারা খেলা হয়। এবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও সেম একইভাবে দেখো, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি বললাম আমি, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কী আসবে, ওয়াস, ওয়ার। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কী আসে, ওয়াস, ওয়ার। এই যে ওয়াস ওয়ারগুলো এমিস আর থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ওয়াস ওয়ার থাকে, সরি, এমিস আর থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর ওয়াস ওয়ার থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এই ন্যারেশন চেঞ্জ করার সময় যখন প্যাসিভ ভয়েস করা হয় তখন কিন্তু এমিস আর ওয়াস ওয়ার কন্টিনিউয়াস থেকে ইনডিফিনিটে চলে আসে, অর্থাৎ কন্টিনিউয়াস এখানে টেন্সের ক্ষেত্রে থাকে, আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু ওয়াস ওয়ার, এমিস আর আসে। তো এখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় ওয়াস ওয়ারটা আসবে। ও হে রাম ওপেন দ্য গেট, ডোর, রাম ওপেন দ্য ডোর, রাম দরজাটি খুলেছিল। দেখো পাস্ট ফর্মে ওপেন্ড, খুলেছিল। তো এখানে কে দরজা খুলেছিল, রাম সাবজেক্ট। রাম কি খুলেছিল, দরজা। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, কর্তাকে ভার্বকে অর্থাৎ ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, আর এখানে কাজটা কি, খোলা, ওপেন, খোলা। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো দ্য ডোর, দ্য ডোর। তারপরে কি আসবে, ওয়াস। ওয়াস কেন হলো, দ্য ডোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াস হয়, দ্য ডোর ওয়াস। এবার প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের থেকে প্যাসিভ ভয়েস করলে ওয়াস ওয়ার আসে। তা দ্য ডোর ওয়াস ওপেন, এখানে দেখো ওপেন। এবার তোমরা ভাবতে পারো যে এই ফর্মটাই কি এখানে আসলো, না, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্মে আছে, কিন্তু এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা একই কীভাবে হলো, আসলে ভার্বের পাস্ট ফর্ম আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এই ওপেনের ক্ষেত্রে একই রকম, তাই একই রকম দেখাচ্ছে। দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে দেবো রাম, হলো। এবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আসি। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা একইভাবে করবো, সাবজেক্টটাকে অবজেক্ট করবো, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, এটা এ ভি অর্থাৎ অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব এম ভি অর্থাৎ মেইন ভার্ব। তাহলে এখানে দেখো আইএনজি যে একটা আছে, আইএনজির বদলে আমরা কি বসাবো, বিং, বিইআইএনজি, বিং, আইএনজির বদলে বিং বসাবো। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, এটা কি আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বিনা ইজ কুকিং রাইস, বিনা ভাত রান্না করছে, তাহলে ভাত রান্না করা হচ্ছে বিনার দ্বারা, ভাত রান্না করা হচ্ছে, কথাটাকে আমাদের এরকম বলতে হবে, তাহলে কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে কর্মবাচ্য হয়ে যাচ্ছে। তাহলে রাইসটা হচ্ছে অবজেক্টটাকে তাহলে আমরা সাবজেক্ট করে দিলাম রাইস, তারপরে রাইসের পরে ইস হবে, ইস, তারপর আইএনজির বদলে আমরা এখানে একটা বিং নিয়ে নিলাম, বিং,
কারণ কি, ভার্বের আমাকে এখানে থার্ড ফর্ম বসাতে হবে। ভার্বের প্যাসিভ ভয়েসে আমরা ভার্বের কয় নাম্বার ফর্ম বসাই? 3 নাম্বার, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইস ইজ বিং কুকড, COOKED, কুকড, রাইস ইজ বিং কুকড। তারপরে হবে বিনা, এই বিনা, বিনার আগে একটা বাই বসবে, বাই বিনা, হলো। তাহলে রাইস ইজ বিং কুকড বাই বিনা। দেখো একই রকম থাকলো, এইখানেও যা আছে তাই আছে, শুধু এখানে দেখো বিংটা বসে গেছে। এইখানেও কিন্তু ইসি আছে, একই রকমভাবে আছে, কিন্তু এখানে বিং বসে গেল, আর এখানে শুধু ওই বিংটা নেই। তাহলে এই বিং থাকলে কি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? কন্টিনিউয়াস। সেই একইভাবে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই সেম। তাহলে এ স্টোরি, তাহলে দ্য গার্ল সাবজেক্ট, কে কে একটি গল্প পড়ছে, দ্য গার্ল ওয়াজ রিডিং এ স্টোরি, মেয়েটি একটি গল্প পড়ছে, কে একটি গল্প পড়ছে, মেয়েটি, এটা সাবজেক্ট। ওয়াজ এটা হচ্ছে AV অর্থাৎ অক্সিলারি ভার্ব, রিডিং এটা হচ্ছে মেইন ভার্ব MV, আর এটা হচ্ছে অবজেক্ট। মেয়েটি কি কি পড়িতেছে, একটি গল্প, মেয়েটি কি পড়িতেছে, একটি গল্প। তাহলে একটি গল্প হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করো, এ স্টোরি ওয়াজ, এ স্টোরি ওয়াজ, আইনজির বদলে এখানে বিং, আইনজির বদলে বিং, এ স্টোরি ওয়াজ বিং রিড। এবার রিডের কিন্তু দেখো তিনটা ফর্মই একই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটা ফর্মই একই, সুতরাং রিডের ফর্মের পরিবর্তন হয় না। তাহলে কি করলাম, এ স্টোরি ওয়াজ বিং রিড। এবার বাকি থাকলো শুধু দ্য গার্ল, বাই দ্য গার্ল, বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা। এই বাই দিয়ে কি বলছে? দ্বারা। এখানে বাই দিয়ে কি বলছে? দ্বারা, হিম, বাই হিম, তার দ্বারা। এ স্টোরি ওয়াজ বিং রিড, একটি গল্প পড়া হচ্ছিল, বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা, মেয়েটির দ্বারা একটি গল্প পড়া হচ্ছিল। নেক্সট, দে হ্যাভ সিন এ বার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। দে হ্যাভ সিন এ বার্ড, তারা একটি পাখি দেখলো বা দেখেছে। তাহলে এই কথাটাকে আমরা করণ বাক্যে কি বলবো? তাহাদের দ্বারা একটি পাখি দেখা হলো বা হয়েছে, একটি পাখি দেখা হয়েছে বা হলো তাহাদের দ্বারা, তাহাদের দ্বারা একটি পাখি দেখা হলো, তাহাদের দ্বারা একটি পাখি দেখা হয়েছে, একটি পাখি দেখা হয়েছে তাহাদের দ্বারা, এরকম বলবো। তাহলে আমরা একইভাবে করব, সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট বের করার নিয়ম আমি বলে দিলাম, যে তাহারা একটি পাখি দেখলো, তাহারা, তাহারা কি দেখলো, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে দে হ্যাভ সিন এ বার্ড, এটা এ বার্ড, এটা অবজেক্ট। এভি এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর সিন এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব। তাহলে আমরা কি করলাম, তাহলে এ বার্ড অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপরে এ বার্ডের পরে আসবে হ্যাজ। দেখো এখানে এটা প্লুরাল নাম্বার, বহু বচন, তাই হ্যাভ, আর এখানে এটা সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ। এখানে এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তাই, প্লুরাল নাম্বার আর সিঙ্গুলার নাম্বারের বিষয়টা তোমাদের মাথায় রাখবে। আর আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু তোমাদের সেন্টেন্স, টেন্স, ওই সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলো কি ভালো করে বুঝিয়েছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো ওখানে গিয়ে দেখবে, তাহলে আর সমস্যা তোমাদের হবে না। এ বার্ড হ্যাজ, তখন কি বসে? বিন বসে, কি বসে? বিন বসে, অর্থাৎ পারফেক্ট টেন্সে, সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, একটা বিন কিন্তু আসবে, একটা বিন আসবে, সে পাস্ট টেন্সেও আসবে, প্রেজেন্ট টেন্সেও আসবে, ফিউচারেও আসবে। এ বার্ড হ্যাজ বিন সিন, সি এটা হচ্ছে মেন ভার্বটা হচ্ছে সি, সি থেকে হয় সিন, ভার্বের থার্ড ফর্ম। এবার এখানে দেখো এইটা কিন্তু অলরেডি ভার্বের থার্ড ফর্মেই আছে, অর্থাৎ পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মই বসে। এখানে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই ভার্বের থার্ড ফর্মটাই আমরা এখানে এনে বসিয়ে দিয়েছি। এ বার্ড হ্যাজ বিন সিন হয়ে গেল। এবার সাবজেক্টটাকে অবজেক্ট করো, বাই, দে থাকলে কি হয়? দেম, দে থাকলে কি হয়? দেম। এই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে পাস্ট পারফেক্টেও একইভাবে, দ্য ম্যান সাবজেক্ট, এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, তাই না? এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, তাই না? এবার আমরা তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, এ টাইগার, এ টাইগার হ্যাট, হ্যাট থাকলেও ওই বিন বসবে, অর্থাৎ আমি কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বিন আসবে, পাস্ট পারফেক্টেও বিন আসবে, কখন? প্যাসিভ ভয়েসে। এ টাইগার হ্যাড বিন কিল্ড, দেখো একই রকম এইখানেও কিল্ড আছে, অর্থাৎ এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে, কিন্তু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মই বসে, সুতরাং এই টেন্সটার ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় ভার্বের ফর্ম নিয়ে কোনো টেনশন হওয়ার কথাই নেই। তাহলে এ টাইগার হ্যাড বিন কিল্ড বাই দ্য ম্যান হলো।
সাবজেক্ট ভার্ব অবজেক্টকে সুন্দর করে পরিবর্তন করলে মাঝখানে শুধু অক্সিলারি ভার্বের যে সমস্যাগুলো এখানে কিন্তু আমাদের দেখতে লাগবে, শুধু অক্সিলারি ভার্বের। হেল্পিং ভার্ব যে পরিবর্তনগুলো হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে এমিসার আসতেছে, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার আসতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজির বদলে বিং হয়ে যাচ্ছে, বাকি সব একই রকম থেকে যাচ্ছে। পাস্ট কন্টিনিউয়াসেও আইএনজির বদলে বিং হয়ে যাচ্ছে, বাকি সব একই রকম থেকে যাচ্ছে। আর পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওখানে কি হচ্ছে, হ্যাভ হ্যাজ হচ্ছে, তাহলে হ্যাভ হ্যাজ বিন এসে যাচ্ছে শুধু, বাকি সব একই রকম থেকে যাচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্সেও সবই একই থাকবে, শুধু বিনটা বসাতে হবে। ওই একই রকমভাবে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম এইরকম করেই করতে হবে। আর কি জিনিসটা আনতে হবে, মানে কোন অক্সিলারি ভার্বের যে কনফিউশনটা তৈরি হয় সেটা কিন্তু আমি খুব সহজেই তোমাদের বুঝিয়ে দিলাম। আর তোমরা বাড়িতে অবশ্যই একটু ভাববে যে কোন টেন্সের অক্সিলারি ভার্বগুলো কীভাবে ঘোরে, বা অক্সিলারি ভার্বগুলোকে কীভাবে আমি প্যাসিভ ভয়েসে ব্যবহার করব, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা যে কোনো টেন্সের বা অ্যাসার্টিভের যে কোনো বাক্যে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। তারপরে আমি তোমাদের করাই দেবো আরও যে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই সমস্ত সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জগুলো আমি অবশ্যই তোমাদের করিয়ে দেবো। এবার ফিউচারে দেখো, ফিউচারে যে দুটো হয়, আই শ্যাল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। সাবজেক্ট এটা কি এমভি, এটা মূল ভার্ব নয়, এটা মডাল অক্সিলারি ভার্ব, MAV মডাল অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট হলো। এবার তাহলে একইভাবে করো ক্রিকেট, এখানে ক্রিকেটের সঙ্গে উইল বসবে। এবার এইখানে এই টেন্সের ক্ষেত্রে এই যে আমি বললাম যে এইখানে যে হেল্পিং ভার্বগুলোর সমস্যাগুলো তোমাদের হচ্ছে, এইখানে আবার কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু কি আসে, বি আসে। ক্রিকেট উইল বি প্লে, দেখো মডাল অক্সিলারির যেহেতু এটা মডাল অক্সিলারি, তাহলে এখানে কি আছে বলতো, ভার্বের কিন্তু 1 নম্বর ফর্ম আছে, এটাকে কিন্তু আমাদের 3 নম্বর ফর্মে করে নিতে হবে। ক্রিকেট উইল বি প্লেড, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, তার আগে একটা বাই মি, ক্রিকেট উইল বি প্লেড বাই মি, আমার দ্বারা ক্রিকেট খেলা হবে, আমি ক্রিকেট খেলবো। আর কর্মবাচ্চা আমি কি বলবো, আমার দ্বারা ক্রিকেট খেলা হবে। এবার আমরা পরে আর একটা দেখে নিচ্ছি ফিউচার টেন্সের, শি উইল হ্যাভ সিন এ টাইগার, সে একটি বাঘ দেখে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের, অর্থাৎ যেখানে হ্যাভ হ্যাজ থাকবে ওখানে একটা বিন কিন্তু প্যাসিভ ভয়েসে চলে আসবে। তাহলে কি হচ্ছে এখানে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা মডেল অক্সিলারি ভার্ব, এটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এবার একইভাবে করে আসো। একইভাবে আমরা এগুলো পরিবর্তন করব। এ টাইগার উইল হ্যাভ তাহলে কি হবে, হ্যাভের পরে একটা বিন বসবে, আমি বললাম উইল হ্যাভ বিন সিন। এ টাইগার উইল হ্যাভ বিন সিন বাই, সি থাকলে কি হয়, সি থাকলে হার হয়। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সে তেমন কিছুই থাকে না, আমি তোমাদের বারবারই বলছি, খুব সহজেই করা যায়, শুধু একটু মনে রাখতে হবে। আমি আরেকবার তোমাদের মনে রাখার কৌশলগুলো বলে দিচ্ছি। মনে রাখবে এভাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের MIS চলে আসবে, MIS। কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করলে MIS আসবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে MIS অর্থাৎ টু বি ভার্বগুলো চলে আসবে। আবার পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ করার সময় ওয়াস ওয়ারটা চলে আসবে, অর্থাৎ ওয়াস ওয়ার কোথায় থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওয়াস ওয়ারটা চলে আসবে। আর তারপরের যেগুলো সেগুলো আর কোনো পরিবর্তনই হয় না, সব একই রকম থেকে যায়। শুধু কি করতে হয়, ওই সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করো, অবজেক্টকে সাবজেক্ট করো। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে আইএনজির বদলে একটা বিং বসাও, আর সেটা কোথায় বসাতে হবে, এক্স্যাক্টলি অক্সিলারি ভার্বের পর, অক্সিলারি ভার্বটার পর MIS যা থাকবে তার ঠিক পরেই বিং বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এইটুকু ক্রাইটেরিয়া তোমাদের মেনটেন করতে হবে। আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও তাই,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ওই হ্যাভাস থাকে, তাহলে হ্যাভাসের সঙ্গে শুধু বিন যোগ করতে হবে, BWN বিন, শুধু এইটুকুই কাজ তোমাদের, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্সের, খুব সহজ। তারপরে পাস্ট পাস্ট পারফেক্টের কি আছে, হ্যাড, তাহলে ওইখানে হ্যাড বিন, হ্যাডের সঙ্গে বিন যোগ করো, বাস হয়ে গেল। আর বাকি সব নিয়ম একই রকম, সাবজেক্টটাকে অবজেক্ট করো, অবজেক্টটাকে সাবজেক্ট করো, আর ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করো, বাস। আর এদিকে ফিউচারের যেগুলো থাকছে, ফিউচারেরটা ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে বিটা আসে, এই যে আমি উদাহরণটা দেখিয়ে দিলাম, বিটা আসবে। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ওই হ্যাভ বিন বসে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে, তো ওইখানে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এটাই হয়, আর তেমন কিছু থাকে না। তো এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো এরপরে আমরা আবার শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। আজকের ক্লাস এতটুকুই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওর বা পরবর্তী ক্লাসের আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাও। ধন্যবাদ।